এই পায়া গ্রামে যেতে যেতে একটা পুকুর পড়েছে। পুকুরটা অনেকটাই বড়। এই দেখুন পুকুরটা কতটাই বড়। আর এর পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা পায়া গ্রামে। এই দেখুন এই যে রাস্তাটা, এই ডান দিক দিয়ে সোজা চলে যাচ্ছে পায়া গ্রামে। নমস্কার বন্ধুরা, আজ আমি বেরিয়েছি এক অসাধারণ যাত্রায়। আমার গন্তব্য পায়াগ্রাম শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন। বাইক নিয়ে যখন গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে এগোচ্ছিলাম, তখনই বুঝতে পারলাম এই পথটা শুধু রাস্তা নয়, এক আলাদা অনুভূতি। খেজুরের গুড় ও পাটালি তৈরি। হঠাৎ চোখে পড়ল এক জায়গায় খেজুরের গুড় আর পাটালি তৈরি হচ্ছে। এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। সোজা নেমে পড়লাম দেখার জন্য। পাটালি হচ্ছে নাকি? এই দেখুন এখানে আমরা এই গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা জায়গায় খেজুর রসের গুড় বানানো হচ্ছিল আর খেজুরের পাটালি বানানো হচ্ছিল। এই দেখুন একদিকে হচ্ছে খেজুর রসের গুড়। এই দেখুন এখানে এটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে খেজুর রস থেকে গুড় তৈরি হতে। এই দেখুন এই এদের উনান। এইদিকে টি মোড় টাইপের রাস্তা হবে, আমরা সোজা ডান দিকেই নেব এখান থেকে। মন্দিরে ঢোকার আগে একটা সমিতি বলে পড়ে, এই যে সামনেই আছে মেদিনীপুর সমবায় সমিতি। এখান থেকে সামান্য কয়েক গ্রামটি, এখান থেকে সামান্য। এখানে রাস্তার কাজ চলছে। যারা দীঘা থেকে আসবেন, যেসব মানুষেরা দীঘা ভ্রমণ করতে আসেন, টুরিস্ট লোকেরা, আপনারা কিন্তু সোজা দীঘা যে মেন টোটো স্ট্যান্ড কিংবা অটো স্ট্যান্ড থাকে, ওখান থেকে আপনারা অটো কিংবা টোটো পেয়ে যাবেন এই পায়া মন্দিরে আসার জন্য। এদিকে 4 হুইলার আসতে পারবে না, কারণ রাস্তাটা খুব কনজেস্টেড রয়েছে। আমরা এই ঢুকছি পায়া শ্রী চৈতন্য মহাদেবের মন্দিরে। এই সামনে এই পায়া ঢুকছি, পায়া এসে ঢোকার রাস্তা পায়া মন্দির। আজকে সম্ভবত মহাপ্রভু থাকবেন। পায়া চৈতন্য মন্দির ঢুকলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি এসেছি সেই পায়া চৈতন্য মন্দিরে, পায়া গ্রামে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে। আজকে এনাদের স্পেশাল ইনভিটেশন ছিল, কারণ এর আগে আমরা এসেছিলাম, একটা ব্লগ বানিয়েছিলাম, সেই ব্লগ দেখে এনারা খুব খুশি হয়েছেন। প্লাস এনাদের গ্রামে সবাইকে দেখিয়েছেন যে এনাদের মন্দিরটা কত সুন্দরভাবে দেখানো হয়েছে। এই দেখুন এদের এই যে নতুন মন্দিরটা হচ্ছে, এটা শ্রী শ্রী পায়া চৈতন্য মহাপ্রভু বসবেন এই মন্দিরে। এখন আমি দেখাবো যেখানে প্রভু আছেন, এখন এই জায়গায় দেখাবো। মন্দিরের পাশে একজনের বাড়িতে ওনার ছেলের অন্নপ্রাশন হচ্ছিল, তো মহাপ্রভু ওখানেই ছিলেন। তো আমি সোজা ওখানেই মহাপ্রভুকে দর্শন করলাম। মহাপ্রভু দর্শন করে মনে হচ্ছিল তিনি যেন সত্যি সত্যি এখানে বসে আছেন। মুখে এক অদ্ভুত প্রশান্তি, মনে হচ্ছিল তিনি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন আর আমাদের দিকে তাকিয়েও আছেন। পাশেই চলছিল নাম কীর্তন, কীর্তনের ধ্বনি, ভক্তদের উপস্থিতি।
সব মিলিয়ে পরিবেশটা এতটাই পবিত্র যে মনটা ভরে যাচ্ছিল ভক্তিতে। তারপর আমরা গেলাম মূল মন্দিরে। এখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিরাজমান। পণ্ডিত মশাই খুব সুন্দর করে পুজো করছিলেন আর ভক্তরা একে একে এসে পুজো দিচ্ছিলেন। এই জায়গাটার পরিবেশটাই আলাদা, শান্ত, পবিত্র আর ভক্তিতে ভরা। এরপর আমরা চলে এলাম যেখানে মহাপ্রভুর ভোগ রান্না করা হয়। দেখুন এই জায়গাটায় কত রকমের রান্না হচ্ছে। চলো তোমাদেরকে একবার দেখাই। এখানে মহাপ্রভুর ভোগ রান্না করা হয়। এটা ভোগ, এই দেখুন এখানে ভোগ হচ্ছে। দাদা ভোগ কি কি রান্না হচ্ছে? কি কি রান্না হচ্ছে? এটা কি রান্না হচ্ছে দাদা? নিরামিষ রান্না হচ্ছে। নিরামিষ রান্না হচ্ছে। কি তরকারি, কি আইটেম? ডাল কুমড়া ঘন্ট, ডাল শাক, কুমড়া শুক্তো, ঘন্ট। চাটনি, ফুলকপি, পনির। আচ্ছা, এখানেই ভোগ হয়। এটা এখানে সব দেওয়া আছে, সমস্ত কিছু বিবরণ, মন্দিরের টাইমিং, মোবাইল নাম্বার, যারা ভোগের জন্য কেউ কিংবা মহাপ্রভুকে যারা বুকিং করেন, বুকিং করার জন্য এখানে সব টাইমিং দেওয়া আছে। এই দেখুন ভোগের প্রাইস, ভোগের নিয়মাবলী সব কিছু এখানে দেওয়া হয়েছে। কত সুন্দর জায়গা দেখুন তো, মন ছুঁয়ে যাবে। এখানে আরও একটা মন্দির রয়েছে। আর এই যে মন্দিরটি, এখানে এই নতুন মন্দির যেটা এখনো কনস্ট্রাকশন চলছে, এটা হচ্ছে এই মন্দির কমিটির নতুন অফিস ঘর। যারা ভাবছেন যে মহাপ্রভুকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, তারা কিন্তু সরাসরি এই অফিসে এসে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এরপর আমরা চলে যাব, এখানে গেস্ট হাউস বানানো হয়েছে খুবই স্বল্প দামে। যারা দূর থেকে আসেন, এখানে এলে খুবই কম দামে আপনারা এখানে একদিন স্টে করে মহাপ্রভুকে আপনি দর্শন করতে পারবেন। খুবই কম টাকায় এখানে আপনি স্টে করতে পারবেন। যেটা মেনটেনেন্স, নর্মাল যে মেনটেনেন্স খরচ, ওটাই আপনাকে চার্জ করা হবে। এখানে ঘরগুলো দেখে নেব, অনেকগুলো রুম রয়েছে। যারা দর্শনার্থীরা দূর থেকে আসবেন, এসে হয়তো ফিরে যাওয়ার মতো সময় থাকবে না, তারা কিন্তু এখানে স্টে করতে পারবেন। তো আমরা এবারে তোমাদের রুমটা দেখাচ্ছি। এই দেখুন রুমটা, রুমটা কত বড়, কত বড় রুম দেখো। এই রুমে কিন্তু একসাথে 4-5 জন থাকতে পারবেন। কত সুন্দর অ্যারেঞ্জমেন্টটা দেখুন তো। এবারে আমরা বাইরে ওয়াশরুমটা দেখে নেব। এই পুরোটা রুম রয়েছে এখানে। এটা আছে কমন বাথরুম। এখানে কমন বাথরুম, এখানে আরও লাগানো রয়েছে, সব রকম সুব্যবস্থা রয়েছে। এই দেখুন এই রুমটা দেখুন, এটাও সেম, এটাও এরকম বড় রুম, 4 থেকে 5 জন থাকতে পারবেন। এখানে সুন্দর বেড দেওয়া আছে, প্লাস এখানে হয়তো এখানে এক্সট্রা ম্যাট্রেসও দেওয়া হবে, তারও স্পেস রয়েছে। কত সুন্দর জায়গা। এখন আমি মন্দির কমিটির ছেলের সাথে কথা বলে এই মন্দিরের সম্পর্কে কিছু জানবো। যখন চৈতন্য মহাপ্রভু প্রথম যখন পুরীতে গিয়ে যখন উনি হারিয়ে যান, তারপরে উনি আমাদের এখানে একজন মহিলা আসেন। তো
তখন উনি একটা রাতও ছিলেন। তারপর দিন যখন ওনাকে আমাদের গ্রামের কিছু লোক জিজ্ঞাসা করে যে যে আপনি কোত্থেকে এসছেন, তখন উনি কিছু না বলে একটাই কথা উনি বলেছিলেন যে তোমাদের এখানে মহাপ্রভু আসছেন। তখন সবাই ভাবে এই যে বয়স্ক লোক উল্টোপাল্টা কথা বলছে, কে আর বিশ্বাস করবে। তখন উনি আমাদের গ্রামে 2-4 জনকে নিয়ে গেছিলেন সমুদ্রের ধারে। তখন দেখছেন যে সমুদ্র থেকে স্বয়ং মহাপ্রভু ভেসে আসছেন। ওনার কিছু কিছু জায়গায় ওখানে ফাটা ছিল, তখন তখন ওখান থেকে তুলে নিয়ে এসে ওখানে একটা ছোটো মন্দির স্থাপিত হয়, আমাদের পায়া শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির। তারপরে আজ থেকে এখন এই মন্দিরটা হয়েছে, তারপরে এই মন্দিরটা হয়েছে, তারপরে মহাপ্রভুর কৃপায় এখন বড় মন্দিরও তৈরি হচ্ছে। আশা করা যায় আর একটা মন্দির আমরা তৈরি করতে পারি। এবারে সেখান থেকে আমাদের এই জার্নিটা শুরু হয়েছে আজ পর্যন্ত। এই কথাটা হচ্ছে আবার আমার দাদু আমাকে শুনেছিলেন যে এরকম এরকম ঘটনা হয়ে থাকে। এবারে আমার শোনা কথাগুলো সব শোনার কথা, কেন না তখন তো আমি তখন জন্মাইনি, তখন আমার আসলে শোনার কথা। এবারে তখন আমার দাদু যখন আমাকে বলেন যে এখানে ওনার দিদা, মানে আমার দাদুর দিদা, উনি এখানে এসে মন্দিরে আগে পুজো করতেন। তারপরে ওনার ব্রাহ্মণরা আসে পুজো করে শুরু করে, তারপর থেকে আজ পর্যন্ত মন্দির চলছে। এখনো পর্যন্ত আমাদের মন্দিরে আমরা শুরু করেছি, আমরা আশা করি আবার নতুন মন্দির আমরা শুরু করছি, আপনারা সঙ্গে থাকবেন। কেউ যদি প্রভুকে যদি কেউ বাড়ি নিয়ে যেতে চান, কেউ যদি, তাহলে কিভাবে প্রভুর সঙ্গে যোগাযোগ করা যায় কিংবা কাকে যোগাযোগ করতে হবে সেটা একটু বললে ভালো হয়। নিশ্চয়ই। এবারে আপনি যদি ভগবানকে আপনার নিজের বাড়িতে নিতে চান, তাহলে আপনাকে এখানে পায়াতে আসতে হবে। এবার আমাদের এখানে মন্দির কমিটি আছে, ওখানে সেক্রেটারি সভাপতি ওনারা আছেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের ম্যানেজারের নাম্বার আছেন, যিনি ম্যানেজারই আমাদের মন্দিরের আছেন, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন। এবারে আপনারা কবে নেবেন, কি ডেটে নেবেন, ওখানে ওনার সঙ্গে কথা বললে ওই ডেটে আপনার বাড়িতে ভগবান যাবেন। মিনিমাম কতদিন আগে থেকে? ওটা আপনার 1 বছর একটা টোটাল চলে। আপনাকে মানে একবারে ডিসেম্বর যে শেষ হয়েছে ঠিক তার আগে, মানে আগস্ট সেপ্টেম্বরের দিকে আপনাকে এখানে আসতে হবে। তারপরে গিয়ে আপনাকে বায়না করতে হবে এখানে। তারপরে আপনি কবে নেবেন, আগের বছর মানে 1 বছর আগের থেকে আপনাকে রাখতে হবে যে আপনার এই ডেটে যাবে, এই ডেটে আমার পুজো হবে, এই কোন ডেটে নেবেন, এরকম আপনাদের সব কমিটির লোকরা বুঝিয়ে দেবে। এখন আমরা মহাপ্রভুর কৃপায় ভোগ খেতে বসেছি। আগে তো কাজ ছিল না, 2 জন। এই কাকিমা চিনে গেছে। মুই খাইতে না দিন মুই জানি। এই তো কাকিমা। হরে কৃষ্ণ 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 রাম হরে রাম রাম না ইয়াকে তুমি সম্মান করতে হবে। এটা কি সবজি? শাক চচ্চড়ি। শাকের শাকের চচ্চড়ি। আমরা ওই অনেকে ছেঁচড়া বলে, তাই তো? হ্যাঁ, এই ছাঁচড়া, হ্যাঁ, ছাঁচড়া, ছাঁচড়া। এই ঘন্ট আছি, কুমড়ার ঘন্ট, কুপড়ি ঘন্ট। যাকে আমরা ছক্কাওয়ালা কপুরি ঘন্ট, উড়িষ্যার কপুরি ঘন্ট, ঠিক কপুরি ঘন্ট। দাদা এদিকে জল পাস করো।